আসসালামু আলাইকুম। চলুন আগে এই ভিডিওটা দেখে নিই, তারপরে এ সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। দিয়ে এই খনন কাজ করা হচ্ছিল, তার শেষ প্রান্তে একটি উচ্চ তাপমাত্রা ও চাপ প্রতি মাইক্রোফোন লাগানো ছিল। মাইক্রোফোনে ধরা পড়ে অদ্ভুত এক শব্দ, যা শুনে মনে হচ্ছিল অনেক মানুষ একসাথে আর্তচিৎকার করছে। 17 সেকেন্ড রেকর্ড হওয়ার পর মাইক্রোফোনটি অধিক তাপমাত্রায় গলে যায়। কি ছিল সেই রেকর্ডিং, শুনুন নিজ কানে। এই ভিডিওটি ইতিমধ্যে আপনারা অনেকেই দেখেছেন, যদিও এটি অনেক আগের একটি গবেষণা। আর এই গবেষণাটি যারা করেছিলেন তারা দেখতে চেয়েছিলেন পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত কি আছে, অর্থাৎ মাটির নিচ পর্যন্ত, একেবারে মাটির তলদেশ পর্যন্ত কি রয়েছে এটি তারা খুঁজে বের করার জন্য সেখানে পাইপ দিয়ে খনন করে দেখতে চেয়েছিলেন যে ভিতরে আসলে কি আছে। আর এটি দেখতে গিয়েই এই ঘটনাটি ঘটে। আর এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই বলছেন এটিই কি তাহলে জাহান্নাম, যেখান থেকে মানুষের আত্মচিৎকার ভেসে উঠছে। কারণ আল্লাহ তাআলা তো আগুন দিয়ে জাহান্নাম তৈরি করেছেন, আর সেখানে আগুনের কারণেই ওই পাইপ পুড়ে গিয়েছিল এবং সেখান থেকে মানুষের আত্মচিৎকার শোনা যাচ্ছিল। তো চলুন কোরআনে সম্পর্কে কি বলে সেটা জেনে নেওয়া যাক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, যখন মালাকুল মউত ফেরেশতা কোনো মানুষের রুহু কবজ করে তখন সেখানে একদল ফেরেশতা হাজির হয়। যদি ওই বান্দা নেককার হয় তাহলে ওই ফেরেশতারা ওই রুহুটিকে নিয়ে ইল্লিনে চলে যায়, অর্থাৎ আকাশের উপরে চলে যায়। পবিত্র কোরআনের এই বাণী অনুযায়ী বোঝা যায় জান্নাত হচ্ছে উপরে, অর্থাৎ ইল্লিন হচ্ছে উপরের দিকে। ঠিক একইভাবে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালাকুল মউত যখন কোনো বদকার বান্দার, কোনো কাফের মুশরিক বান্দার রুহু কবজ করে তখন সেখানে একদল ফেরেশতা হাজির হয় এবং তারা ওই রুহুটিকে, অর্থাৎ ওই বদকার ব্যক্তির রুহুটিকে নিয়ে চলে যায় সিজ্জিনে। সিজ্জিন কোথায়? সিজ্জিন হচ্ছে মাটির নিচে, অর্থাৎ সেটিকে নিয়ে তারা জাহান্নামের দিকে চলে যায় এবং সেটিকে নিয়ে তারা জাহান্নামে নিক্ষেপ করে। এবং এই আয়াতের দ্বারা, কোরআনের এই ব্যাখ্যা দ্বারা এটাই স্পষ্ট যে জাহান্নাম হচ্ছে মাটির নিচে এবং জান্নাত হচ্ছে আকাশের উপরে। পবিত্র কোরআনের এই ব্যাখ্যার মাধ্যমে স্পষ্ট বোঝা যায় জাহান্নাম হচ্ছে মাটির নিচে। তারা কি জাহান্নামের খোঁজ পেয়েছিল এ সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, কারণ বিজ্ঞান আপনাদেরকে যেটা বলে আপনারা সেটা বিশ্বাস করেন। পবিত্র কোরআন এই কথা 1430 বছর আগে বলেছে এবং বিজ্ঞান এটি আবিষ্কার করেছে আজ থেকে প্রায় 40 বছর আগের মতো। এবং তারা গবেষণা করতে গিয়ে যখন তারা দেখলো যে মাটির নিচ থেকে এরকম ভয়ঙ্কর আওয়াজ আসছে এবং এটি পবিত্র কোরআনের সাথে মিলে যায়, তখন তারা আস্তে করে সুন্দর করে তারা এটিকে বন্ধ করে দিল। এবং আপনারা স্পষ্টত ওই ভিডিও যারা পুরোটা দেখেছেন তারা জেনে থাকবেন যে সেখানে তারা অদ্ভুত আচরণ করছিল, ভয়ঙ্কর যেসব আওয়াজের কারণে তারা মানে অদ্ভুত অদ্ভুত আচরণ করছিল, যে এরকম ভয়ঙ্কর আওয়াজ তারা জীবনে শোনে নাই। এখন বলতে পারেন ভাই ইসলামের সাথে যদি মিলে যায় তাহলে তারা এগুলি বন্ধ করবে কেন? তারাও তো ইসলাম গ্রহণ করে নিতে পারে। স্পষ্টত একটা কথা আপনি মনে রাখেন, আবু জাহেলও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আবু জাহেলও জানতো আল্লাহ তাআলা এক। আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করত। কাবার মুলতাজিমের সামনে দাঁড়িয়ে আবু জাহেলও দোয়া করেছিল, হ্যাঁ আল্লাহ তাআলা যে সত্যবাদী আপনি তাকেই বিজয় দান করেন। বদরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজয় হয়েছিল। সুতরাং যারা এই যে জিনিসগুলি মানে বিজ্ঞানের কথাই বিশ্বাস করবো, এত বছর পরে 40 বছর পরে বিজ্ঞানের একটি থিওরি আসলো, বিজ্ঞান আপনাদেরকে বলল যে মাটির নিচে হচ্ছে জাহান্নাম, আপনারা সেটি বিশ্বাস করছেন, আমাদেরকে প্রশ্ন করছেন ভাই তাহলে তো জাহান্নাম খুঁজে পাওয়া গেছে। আপনারা খুব উৎফুল্ল, ইমান আপনাদের কতটা দুর্বল হলে আপনারা এরকম হতে পারেন এইটা একবার চিন্তা করেন। বিজ্ঞানের কথা বিশ্বাস করেন, অথচ আজ থেকে প্রায় 1430 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এটা বলেছেন, এটা আপনার খেয়ালই নাই, আপনি কোনোদিন খুঁজেও দেখেন নাই, কিন্তু বিজ্ঞানের কথাটা আপনি ঠিকই দেখেছেন। বিজ্ঞান আপনাদেরকে যা খাওয়ায় আপনারা সেটাই খান। আল্লাহ তাআলা এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং এসব গুমরাহি থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন, পবিত্র কোরআন অধ্যয়ন করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।